अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। ज़बाह करने का बयान। Hey there. জবাই করার Subscribe to my বর্ণনা। channel and also press this bell icon. मसला বলছে ज़बाह करने का तरीका यह है कि जानवरों का मुंह किबला की तरफ करके तेज छुरी हाथ में लेकर बिस्मिल्लाह अल्लाहु अकबर कहकर उसके गला को काटे यहाँ तक कि चारे रगे कट जाए। যখন কোনো জানোয়ারকে জবাই করা হবে, জবাই করার সময় জানোয়ারের মুখ পশ্চিম দিকে করে দেবে এবং নিজের হাতে ধারালা ছুরি নেবে। ধারালা ছুরি নিয়ে তার গলাকে কাটতে হবে, জবাই করতে হবে। এমনভাবে জবাই করা যেন চারটে শিরা কেটে যায়। কোন কোন শিরা? এক নরখরা जिससे सांस लेता है, একটা ওই শিরা বা ওই রগ যেটা দ্বারা সে নিঃশ্বাস নেয়। दूसरी वो रग जिससे दाना पानी जाता है, দ্বিতীয় ওইটা যেটা দিয়ে সে খোরাক খাওয়ার পরে সেখান দিয়ে যায়, খাদ্য নালী। और दो शहरग এবং দুটো शहरग কোথায় সেটা? जो नरखरा के दाहिने बाएं होती है, যেটা নরখরা দুটো সাইডে দুটো শিরা হয়। এই চারটে শিরা কাটতে হবে বা এই চারটে রগ, এই চারটে জায়গা মধ্যে এই চারটে শিরা কেটে দিলে কি হয়ে যাবে? अगर उनमें से तीन ही कटे तब भी ज़बा दुरुस्त है। ওর মধ্যে যদি বা তিনটে কেটে যায় তো ও কি হয়ে যাবে? জবাই করা হয়ে যাবে বা চলবে বা খাওয়া যাবে। उसका खाना হালাল है। এরকম জানোয়ার জবাই করার পরে ওই জানোয়ারের গোশত বা ওই জানোয়ারকে খাওয়া হালাল। और दो ही कटे तो वो जानवर मुर्दा हो गया। যদি বা চারটে কেটে যায় তো আলহামদুলিল্লাহ, যদি বা তিনটে কাটে তবুও চলবে। যদি বা তিনটের কম করে যদি দুটো কাটে তাহলে কি হবে? ওই রকম জানোয়ার যদি যখন শেষ হয়ে যাবে তো ওটা কি বলা হবে? মুর্দা বলা হবে এবং ওটা খাওয়া চলবে না। उसका खाना दुरुस्त नहीं, ওটা খাওয়া চলবে না। তারপরে মাস্টার বলছে জবা के वक्त बिस्मिल्लाह कसदन না कहा तो मुर्दा हो गया। জবাই করার সময় বিসমিল্লাহ যদি বা কেউ জেনে বুঝে না পড়ে, জেনে বুঝে যদি বা বিসমিল্লাহ না বলে জবাই করে তাহলে ওই রকম জানোয়ার খাওয়া চলবে না। और उसका खाना हराम, ওই রকম জানোয়ারের গোশত খাওয়া হারাম। और अगर ভুল যাবে তো খানা দুরুস্ত। যদি বা সে বেখেয়াল বশত